আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ জাল ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার তো জীবনের প্রথম চায়নাতে ট্যুর। হ্যাঁ, এসে দেখলাম যে আসলে চায়না কি যেভাবে সাজানো হয়েছে, সেইভাবে সাজানো গোছানো সুন্দর নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ। এটা আমাদের দেশে কেন এত বছর পরেও কেন সম্ভব হলো না বা হচ্ছে না কেন? আচ্ছা, তো নিশ্চয়ই এরকম একটা চিন্তা ভাবনা তো আপনার ভিতরেও আছে, কেন সম্ভব নয় আর কিভাবে সম্ভব। সম্ভবত হতে হলে দুইটা, একটা হলো প্ল্যান, মাস্টার প্ল্যান। এরা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে। প্রথম আসেন দীর্ঘমেয়াদী প্ল্যান। এরা কি চিন্তা করছে যে আমার সরকার আসছে 5 বছরের জন্য, আমি 5 বছরের জন্য থাকবো না, তাহলে 3 বছরের জন্য কিছু ডেভেলপ করে জনগণকে দেখাই, এরপর আমরা চলে যাই। তারা তা চিন্তা করেনি। তারা চিন্তা করছে আমার দেশ আমার ডেভেলপ করতে হবে, যেই সরকারই আসুক না কেন আমার চলতে হবে। আর আমি জনগণ থেকে যে টাকা নিচ্ছি, ট্যাক্স নিচ্ছি, পুরো টাকাটাই জনগণের কল্যাণে কাজে করাবো। এই একটা ইস্যু, যার জন্য তাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা, এটা 100 বছর 200 বছরের পরিকল্পনা নিয়ে তার কাজ করে। দেখেন রাস্তাঘাটে যে কাজ করছে, যে গ্রিলে কাজ করছে, যে যেখানে কাজ করছে, কত হেভি বা মজবুত করে করছে প্রত্যেকটা কাজ। এই একটা ইস্যু। এরপরে আপনি দেখুন, এই রাস্তাতে চলতেছেন, দেখুন তো মানুষ চলতেছে, মানুষ যেমন বাহ্যিকভাবে নিট অ্যান্ড ক্লিন, হয়তো তারা মুসলিম না, এই মুসলিম না বলতে বাহ্যিক না, কিন্তু তারা আল্লাহকে ভয় করে। আমাদের দেশে যারা মুসলিম বলে তারাও কিন্তু আল্লাহকে ভয় করে না। তারা মুসলিম হইয়া কোরআন না পড়িয়া কোরআনের বিরুদ্ধে কাজ করে, কোরআন পড়ে না, বুঝেও না। তারা ইচ্ছা মতো নিজেদের সাজগোজের মতো কথা বলে। ডেভেলপ হবে কারা? তারা সরকারকে ভয় করে, আল্লাহকে ভয় করে। এইবার আসুন তাদের শিক্ষা কালচার। আপনি চিন্তা করেন, এখানে একটা ধুলা নাই, ময়লা নাই, অথবা একটা কাগজ নেই, ফেলে দেওয়া কিচ্ছু নেই। এটা কি মানুষের একদিনের কালচার সম্ভব? ওরা গোটা জাতিটাকে ডেভেলপ করা হয়েছে শিক্ষার মাধ্যমে। আর আমার দেশের শিক্ষাটা কোথায়? শিক্ষা কারিকুলাম মানে ইন্ডিয়ার থেকে, নোংরা জাতি থেকে কারিকুলাম মানে কই ভালো কোনো শিক্ষা তো আমরা দেখি না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে শুরু করে এত বিভাজন করে মূল শিক্ষার দিকে কেউ নাই, একটা প্রতিষ্ঠান আমরা দেখি না। তাহলে তাদের থেকে কি ভালো প্রোডাক্ট আসবে কোথা থেকে? চিন্তা করতে পারতেছেন? জি। তাহলে সরকারের চিন্তা নাই, সরকার ভালো নাই, এবং যে জনগণ ভালো নাই। এবার আবার দেখি যে এক একজন এক একভাবে হুমিজেগালি কথা বলে। যার যেখানে যে কাজের যোগ্য তাকে সেইখানে লাগাইতে হবে। আপনি এখানে আমরা কতগুলো ভিডিও করলাম, দেখলাম তাদের কৃষি, তাদের ফলমূল, তাদের শাকসবজি, তাদের খাবার দাবার, কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর কিন্তু অভাব নেই। এই জাতি যদি স্বয়ং সম্পূর্ণ ফুরি, এই জাতি যেভাবে কাজ করছে, এরা আরও এরকম যদি দ্বিগুণ জনসংখ্যা হয়, তাও কিন্তু কোনো খাদ্যে ঘাটতি হবে না, কোনো পরিচ্ছন্নতার ঘাটতি হবে না, কোথাও অপরিষ্কার থাকবে না। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা দেখছেন, পানি, এই যে বৃষ্টি হয়ে গেল, কই পানি দেখছেন এখানে? আমার দেশের পানিতে জলশূন্য হয়ে যায়। রাস্তায় নৌকা চলে, কই এখানে তো একটা রাস্তায় নৌকা চলে নেই। তাহলে এত বড় কান্ট্রি, এত জনবহুল কান্ট্রি, এত জনবহুল একটা শহর, সেটাকে কীভাবে পয়ঃনিষ্কাশন করা হয়েছে? পরিকল্পনা এটা, সরকারের পরিকল্পনা, মন্ত্রীদের পরিকল্পনা, মানুষের পরিকল্পনা। মানুষ সরকারকে মানে, আল্লাহকে মানে। সুতরাং এরা ভালো করবে না, ভালো করবে খারাপ। শিক্ষায় উন্নয়ন হইতে হবে, অনুকরণ করতে হবে ভালো কিছু, নোংরা অনুকরণ না। আর সবচেয়ে বড় কথা, আপনি দেখেন এখানে এত কিছু দেখলেন, রাস্তায় রাস্তায় কোথাও কি একটা ইফটিজিন দেখলেন? এত ছেলে মেয়ে যাচ্ছে, কারোদের খোসা দিছে একটা। কই আমার দেশ তো বোরকা পর না পড়লে নাকি সব মানে খুলুসিয়াত নষ্ট হয়ে যায়। হুজুরগই তো বেশি আগে বোরকা পরে ঢাকিয়ে নিতে হয়, কেন ঢাকতে হবে কেন? মুখমণ্ডল ওপেন থাকবে, বোরকা পড়ুক, আপত্তি নেই, বোরকা পড়ুক, ইচ্ছা মতো। আল্লাহ যেভাবে শালীনভাবে চলতে পারছে সেভাবে শালীনভাবে চলবে। তা মূল স্বাধীন হলো তার ব্রেনে জ্ঞান নেই, ইমান নেই, সে বোরকা পড়লে নাকি সে মুসলিম হয়। এই ধরনের ধাপ্পাবাজি কথাবার্তা, এই ধরনের মিথ্যা বানোয়াট কথাবার্তা মানুষকে বিড়ম্বনায় ভোগেছে, মানুষকে করছে, আপনার পদভ্রষ্ট করছে। ইভেন আমার দেশের সরকার, সেও কোরআন জানে না, সেও নিজমত চলে, তাহলে তার থেকে ভালো আশা কী করা যায়? আর এখানে দেশের সরকার কোরআন জানে না, কিন্তু নীতি তো অটল। অর্থাৎ একটা হলো মানবতার কল্যাণে তারা কাজ করে। কোরআন না জানলে মানবতার কল্যাণে কাজ করবে কোথায়? অর্থাৎ আল্লাহ যে নির্দেশ দিয়েছে, হয়তো বাণীটা পায়নি, বাণীর লিচনটা পায়নি, লিটারেচার পায়নি, বাট এরা ঠিকই এই আল্লাহকে ভয় করে চলে। তাদেরও কিন্তু ভয় আছে, তাদেরও কিন্তু মানবতা বোধ আছে, নাহলে তো মানবতা থাকতো না। সরকারকেও ভয় করে, আল্লাহকেও ভয় করে, মানুষ
সুশৃঙ্খলভাবে চলতেছে, কোনো কিছুর অভাব নেই। তাহলে এই জাতি এরকম আসছে 100-200 বছর আসে নাই, আর আমরা হাজার হাজার বছর পিছিয়ে আছি। আমরা আস্তে আস্তে আরও পিছাচ্ছি, যতই দেখি তত পিছাচ্ছি। কারণ আমাদের লোকজনের ভিতরে উপারে সবে ইমান, একটা লোকের ভিতরে জ্ঞানের ভিতরে ইমান হয় না, কোরআন জানে না তারা বলে ইমান আছে, তারা না মুসলিম হয়। এই জন্য ধাপ্পাবাজি করে, আল্লাহর সাথে ধাপ্পাবাজি করে। আরে কিন্তু আল্লাহর সাথে ধাপ্পাবাজি করে না, তাদের যে কালচার তারা সেইটা চলছে। সুতরাং এই ডেভেলপ হইতে হলে সরকার এবং শিক্ষা দীক্ষা সর্বদিকে ডেভেলপ হইতে হবে। আল্লাহ হাফেজ।